নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নোটিফিকেশন, যেটা হচ্ছে রাজ্যের নদিয়া জেলায় আশাকর্মী নিয়োগ হচ্ছে। মাধ্যমিক যোগ্যতা এখনই আবেদন করুন, এই নিয়ে একটি তথ্য প্রকাশিত হয়েছে নোটিফিকেশনটি। সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এই নোটিফিকেশনটি অফিসিয়ালিভাবে বেরিয়েছে কত 18/7/2025 তারিখে বের করা হয়েছে এই নোটিফিকেশনটি, এবং কী কী ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো নিয়ে জানবো। এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে আশাকর্মী পদ, ঠিক আছে। আর বয়স সীমার কথা এখানে বলা হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম 30 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 40 বছরের কথা বলা হচ্ছে, এবং বয়সটি কাউন্ট করা হবে কত, এই যে 18/7/2025 তারিখ থেকেই কাউন্ট করা হবে। এবং অন্যান্য যে SC STদের ছাড় রয়েছে বয়সের, সেটাও দেওয়া হয়েছে। ন্যূনতম তাদের ক্ষেত্রে 22 বছরের কথা বলা হয়েছে। তার সঙ্গে কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতার দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এই কথা বলা হয়েছে শিক্ষা ক্যান্ডিডেটকে। অন্যান্য যোগ্যতার দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছেন ভারতের নাগরিক হতে হবে, তারপর সংশ্লিষ্ট গ্রাম বা নির্বাচন ক্ষেত্রে বাসিন্দা হতে হবে, যেই এরিয়াতে তিনি চাকরি করতে চান বা ক্যান্ডিডেট হিসাবে নিযুক্ত হতে চান সেখানকার বাসিন্দা হতে হবে, সেই কথা বলা হচ্ছে। এবং তার সঙ্গে কী হচ্ছে, বিবাহিত বা বিধবা অথবা আইনতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন জানাতে পারবেন, সে কথা বলা হয়েছে। তার সঙ্গে নিয়োগ পদ্ধতিতে কি বলা হচ্ছে, এখানে বলা হয়েছে আবেদন ইচ্ছুক সমস্ত মহিলা চাকরি প্রার্থীদের জানানো হচ্ছে যে নদিয়া জেলার হাঁসখালি উন্নয়ন সমষ্টি এর তরফে এই নিয়োগটি করা হচ্ছে। আবেদনকারী চাকরি প্রার্থীকে এই নির্দিষ্ট এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে, এই কথা বলা হচ্ছে, এবং চুক্তিভিত্তিক এই পদে আবেদন করতে পারবেন, এই কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবং এই যে মাধ্যমিকের যে প্রাপ্ত নম্বর, সেই প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধার তালিকাটি প্রকাশিত হবে, কোনো পরীক্ষা হবে না। এখানে প্রয়োজনীয় নথিপত্র আছে, সেগুলো আপনারা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারেন। অযথা ভিডিওটি আমি বড় করছি না। আবেদন পদ্ধতিতে হচ্ছে অফলাইন মোডে আবেদন করতে হবে। এই যেখানে দেখতে পাচ্ছেন ইচ্ছুক চাকরি প্রার্থীকে সম্পূর্ণরূপে অফলাইনে উল্লিখিত নথিপত্রগুলির সঙ্গে আবেদনপত্রটি জমা করতে হবে, এই কথা বলা হচ্ছে। নিচে দেওয়ার লিঙ্ক থেকে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদনপত্র ডাউনলোড করে নিতে পারেন, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফর্ম ডাউনলোড করে নিতে পারেন এবং সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিও দেখে নিতে পারেন, এবং সেটি আপনি নিজস্ব হাতে ফর্ম ফিল আপ করে অফলাইনের মাধ্যমে জমা করতে হবেন সেই সংশ্লিষ্ট ব্লকে যেখানে উল্লেখ করা হয়েছে। এখানে ফর্ম জমার শেষ তারিখটা দেওয়া হয়েছে 6/8/2025 তারিখ, ঠিক আছে। এই তারিখের মধ্যে জমা করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আমি আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও সমাপ্ত করলাম।